নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। না, একটা নয়, আমি আজকে 3টে ভর্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই 3টে ভর্তা কী আপনারা দেখে নিন। একটা আছে ডাল ভর্তা, একটা আছে আলু ভর্তা আর ডিম ভর্তা। এই গরমের সময় মাছ, মাংস, ডিম কিন্তু খেতে ইচ্ছা করছে না, তাই আজকে আমার মুখের স্বাদের জন্য আমি এই ভর্তাগুলোই করে নিলাম। তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তাহলে চলুন আমি কিভাবে করেছি এই ভর্তাগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে আমি এতে দিয়ে দিলাম 8টা শুকনো লঙ্কা। তারপর লো টু মিডিয়াম হিটে এই শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। হাই ফ্লেমে ভাজবেন না, হাই ফ্লেমে ভাজলে লঙ্কাগুলো পুড়ে যাবে, অথচ ভাজাটা ঠিকমতো হবে না। দেখুন লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এইগুলোকে তুলে নিলাম। এইবার ওই তেলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এতে দেব রসুন। এখানে 8 কোয়া রসুন আছে, রসুনটাও দিয়ে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাও ভাজা হবে, রসুনটাও ভাজা হবে, আর তার সঙ্গে রসুনটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে, তাতে মাখার সময় সুবিধা হবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো। দেখুন পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এবার একটা প্লেটে শুকনো লঙ্কাগুলো দিলাম, আর দিলাম 1 চামচ নুন। এই নুন দিয়ে শুকনো লঙ্কাগুলো ভালো করে মেখে নিতে হবে। নুন দিলে কিন্তু শুকনো লঙ্কাগুলো খুব ভালো গুঁড়ো হয়ে যায়, তাই জন্য নুন দিয়েই এটা মেখে নেবেন। দেখুন শুকনো লঙ্কাগুলো মাখা হয়ে গেছে। এবার আমি এতে দেব পেঁয়াজ আর রসুনটা। রসুনগুলো আগে মেখে নিতে হবে, তারপরে এই লঙ্কা, পেঁয়াজ আর রসুন একসঙ্গে মেখে আমি একটা বাটিতে তুলে রাখবো। আমি আরও কয়েকটা ভর্তার রেসিপি আপনাদের কাছে নিয়ে আসবো, আপনারা কিন্তু আমার সঙ্গে থাকবেন। আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা কমেন্টে জানাবেন, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন লঙ্কা, পেঁয়াজ আর রসুনটা মাখা হয়ে গেছে, এবার একটা বাটিতে আমি তুলে রেখে দিলাম। এবার ওই প্লেটেই আমি মেখে নেব ডাল ভর্তাটা। এখানে আমি 150 গ্রাম মুসুর ডাল ভালো করে ধুয়ে অল্প একটু জল দিয়ে প্রেশার কুকারে 2টো সিটি মেরে নিয়েছিলাম, যাতে ডালটা খুব বেশি সিদ্ধ না হয়ে যায়। আর ডালটাতে দিয়েছিলাম নুন দিয়ে ডালটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এরপর পরিমাণ মতো পেঁয়াজ, রসুন আর লঙ্কাটা দিয়ে দিলাম, আর দিলাম লঙ্কা আর পেঁয়াজ ভাজার তেল। এইবার ভালো করে আমি ডালটা মেখে নেব। দেখুন ডালটা কিন্তু মাখা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে এই ডালটা তুলে রেখে দেব। ডাল ভর্তা হয়ে গেল। এইবার করব আলু ভর্তা। এবার ওই প্লেটের মধ্যেই আমি আলু দিয়ে দিলাম। এখানে 3 টুকরো আলু দিলাম, আর দিলাম পরিমাণ মতো পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা। এবার আলুগুলো ভালো করে মেখে নেব। সামান্য একটু নুন আর লঙ্কা, পেঁয়াজ ভাজার তেল দিলাম, দিয়ে আলুটা মেখে নিলাম। এইভাবে আলু ভর্তাটাও আমার মাখা হয়ে গেল। এইবারে ডিম ভর্তাটা মেখে নেব। ডিম ভর্তাটা করার জন্য নিয়েছি 2টো সিদ্ধ ডিম। ডিম দুটোকে খুব ভালো করে ম্যাশ করে নিলাম। এবার পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা মাখা যেটুকু রয়েছে সবটা দিয়ে দিলাম, আর তেলটা যেটা ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ডিমটা মেখে নিতে হবে, আর দিলাম সামান্য একটু নুন। এবার ভালো করে ডিমটা মেখে নেব। আমার ডিম ভর্তাটাও রেডি হয়ে গেল। খুব সাধারণ রেসিপি হলেও আমাদের বাঙালিদের কাছে এটা কিন্তু খুব শান্তির এবং তৃপ্তির খাবার। আহা, গরম ভাতে গাওয়া ঘি দিয়ে এরকম শান্তির খাবার আপনাদের কার কার প্রিয় আপনারা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।